নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি সাধারণ মশলায় তৈরি অনন্য স্বাদের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যা লুচি, পরোটা, রাইস, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে চিকেন কারি তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কিলো চিকেন, সেটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখলে চিকেনটা বেশ নরম এবং খেতে বেশ সুন্দর লাগে। দেখুন কালারও কত সুন্দর হয়েছে। এবং আঁচটা কমিয়ে খুব আস্তে আস্তে করে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। কিভাবে তৈরি করেছি সেটা আমি শেয়ার করছি। প্রথমে আমি 1 কিলো মতো চিকেন ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। 2 চামচ মতো টক দই, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 1 ঘন্টা মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, জিরে, ধনে আমি বেটে পেস্ট করে নিয়েছি। সেই মিশ্রণটা আমি পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটিকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আঁচটা একটু সিম করে একটা ঢাকা দিয়ে খুব কম আঁচে আমি চিকেনটাকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। আঁচটা সিম করে ঢাকা দিয়ে এটি রান্না করতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না। এবার আমার চিকেনটা রেডি হয়ে গেছে। 1 কাপ মতো জল দিয়ে আমি আঁচটা কমিয়ে আমি চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। রেডি আমার চিকেন কারি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।